মর্নিং রিনার হ্যাপি লাইফস্টাইল তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। 2-3 দিন খুব বৃষ্টি হলো আর আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে। আর রোদ্রু দেখলে আমি আবার লোভ সামলাতে পারি না, তো বিছানা চাদর পাদর সব আমি চেঞ্জ করব। ওটা ঘরটাই আমি আজকে ডিপ ক্লিন করবো। রবিবার তো আমাদের হাউস ওয়াইফদের ছুটি নেই, সেই রোববার মানেই আরও বেশি কাজকর্ম। আর যারা চাকরিজীবী তাদের তো আর কোনো কথাই নাই, তাদের একটা আরাম। তো এই তো সব বিছানা চাদর সব, অন্যান্য দিন কী বলতো আমি বালিশগুলো রোদে দিই, তো আজকে বালিশগুলো রোদে দেবো না। এই জানালাটাও খুললে পারে এত রোদ ঢোকে, ওই জন্য এক্সট্রাভাবে আমাকে বালিশ আর রোদে দিতে হচ্ছে না, এমনি গরমই হয়ে থাকবে একেবারে। তো এখন রোদটা আসবে না, ঠিক তোমার 12টার দিকে আসে, তখন জানালাটা পুরো খুলে দেবো, এখন খুলবো না। আর বাইরে জানালা খুললেও কিছু না, কি বলতো ধুলো বালিটা একদমই কম, এখন কম হয়ে গেছে তোমার বৃষ্টির জন্য। আর এই তো আমার বিছানাপত্র কি পাট করে না গোছালে না, আমি সমস্ত কিছু পাট করে গুছিয়ে বিছানা গোছানোর পর কী বলতো ঝালে ঝুলে না যে নোংরাগুলো বেরোয়। আর আমার লাড্ডুর তো রুম এক্সট্রাভাবে রয়েছে, তো সবগুলো একবার ভালো করে। আর এই সোফাটা না রোদে দিতে পারলে ভালো হয়, কিন্তু বের করতে তো পারবো না, তো যতটুকু পারি পরিষ্কার করে নিই, তলা হাত ঢুকে। আর এমনি তো প্রতিদিন তো টুকিটাকি পরিষ্কার করি, আর রোববার করে মানে প্রতি সপ্তাহে আমাকে করতে হয়। আর না হলে পরে হয় না কি বলতে, একেবারে বেশি নোংরা হয়ে গেলে আমারই কষ্ট হয়। আর আজ মনে করলাম সকাল আগে পুরো বিছানার উপরে লেগে যাব, একেবারে ঘর পুরো পরিষ্কার করা। এই ঘরটা আছে, দীপকের ঘর, সব একে পরিষ্কার করে নেব। আর প্রচুর জামা কাপড়, গিজারটা চালিয়ে এসেছি। কিছু জামা কাপড় কী বলতো সুতির না দিলে হয় না, সুতির জিনিসপত্র তোমার যদি গরম জলে দেওয়া যায় এত পরিষ্কার হয়। আর এমনি হাতে কাচলে পারে তোমার না, হাতে বলতে ওয়াশিং মেশিনে এমনি তুমি যদি দাও তাহলে নোংরাটা ওঠেই না। তো আমি তো ওয়াশিং মেশিন চালিয়ে আমার এক্সট্রাভাবে কাজগুলো না হয়। তো চলো গুছিয়ে গাছিয়ে নিই। ঘরটাই আমি ডিপ ক্লিন করে নিলাম একেবারে। আর দেখো নিস্তি মানে কি বলবো, নিস্তি যে ঘুমিয়ে যাচ্ছে, ওর জন্য আমারও কথা তুতলেই যাচ্ছে একেবারে। তো সব পরিষ্কার করে শুধুমাত্র একটা ঘর হলো এই পর্যন্ত, আরও তো প্রচুর আছে কাজ, রান্নাও আছে, আবার টাইমও হয়ে গেছে। তারপর তো এই ঘরটা করে নিলাম। ও ঘুমোচ্ছে, ঘুমিয়ে থাক, লাইটটা অফ করি। ও ঘুমোনোর রাজা, ঘুমোতে খুব ভালোবাসে। আর আমার ডাইনিংয়ের অবস্থা দেখো, এগুলো কালকে মেয়ে চলে এসছে কালকে, ট্রলির মধ্যে সব ছিল, ট্রলিটা রোদে দেবো, ট্রলিটা কাচবো না। তারপরে এগুলো যা আছে সব কিছুই কেচে নেবো। সোয়েটারগুলো হাতে কাচবো, একদিনের জন্য করেছে, ওখানে তো শীত ঠান্ডা তো তেমন নেই বলেছিল, তো এগুলো কাচবো। আর ওইখানে যেগুলো আছে সব গরম জল, মানে 1 গামলা ভর্তি গরম জলে তো দিয়েছি, আবার এগুলো সব দেবো। এই ঘরেরও বেড কভারগুলো না চেঞ্জ করলাম। আর দীপকের ঘরের গরম জল না হলে হয় না, এত তেল মাখে। আর এই যে এই ঘরেরও বেড কভারটা চেঞ্জ করব, নিয়ে এসছি, ঝাড়বো টাড়বো। আর এই যে কভারগুলো লাগিয়ে নেবো। এই ঘরগুলো না রোদে দিতে হবে না, কেন বলতে এই ঘর থেকে এত রোদ বেরোয় যে এখন দেখো বুঝতে পারছো কী হালের রোদ। তো একটু ঝাড়বোই, বললাম লাড্ডুর লোম, এমনি তো আমার সপ্তাহে ঝাড়তেই হয় লাড্ডুর লোমের জন্য। তো আমি আবার আজকে ঝেড়ে নিলেই হয়ে যাবে, বৃষ্টির জন্য পারিনি ঝাড়তে। সোজা চলে এলাম রান্নাঘরে। আমার আবার টাইমের ব্যাপার আছে, তো 10:30টার মধ্যে দীপক আবার খেতে আসবে, ওকে একটু ভাত দিয়ে দাও, ব্যাস আর কিছু লাগবে না, আলু সেদ্ধ ভাত দিলেই হয়ে যায়।
তো আলু সেদ্ধ আর ভাত করলাম না, বেশি কিছু তো করবো না, শর্টকাটে। একদিকে তো ভাত নামিয়ে নিয়েছি, আর এই তো ভাজা হচ্ছে। ইদানিং আমার রিচার আবার কি অন্য কিছু খেতে চাই না, আলু ভাজা, ডাল আর ভাত। তো আজকে ডালটা করব না, ডিমের ঝোল করব। অন্যান্য দিন চিকেন রোববারে, কিন্তু চিকেনও করব না বা মাটন কিছুই হবে না, তো ডিম করব। ওই জন্য আলুটা ভেজে নিচ্ছি, একটুখানি আস্তে করে নিলে হয়ে যাবে। আর এই তো এইদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, কষিয়ে নেব জল দিয়ে, ব্যাস শর্টকাটে রান্না। গরমের মধ্যে তো অত কিছু না, গরমের মধ্যে জানি ডিম খাওয়াও খারাপ, কিন্তু কী করবো, পেঁয়াজ রসুন একটু ছোঁয়া না হলে হয় না আমাদের। তো একটুখানি এই জন্য ডিমের ঝোল ভাত, আর কাজ রয়েছে তো অনেক। রান্নাবাড়ি কমপ্লিট করে লেগে পড়লাম রান্নাঘর পরিষ্কার করতে। আর মাছ মাংস ডিম যাই বলো না, মানে সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না হয় না, তো আস্তে আস্তে কেমন গন্ধ করে। আমার তো গন্ধ লাগে, রান্নাঘর থেকে গন্ধ লাগলে খুব বাজে লাগে। আর তোমার ডাল ভাত করো, অমনি কোনো কিছুই বেরোয় না, যতটুকু মানে গন্ধ আমি পাই। আর আমার জানালাটা এত বড় তো রান্নাঘরের, ওই জন্য বেশি গন্ধ টন্ধ থাকে না, এমনি বেরিয়ে যায়, খুব সুন্দর হাওয়া ঢোকে। ওই জন্য রান্নাঘরে আমার রান্না করতে কষ্ট হয় না, গ্যাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি। আর পেছনে গাছ রয়েছে, মানে পুকুর রয়েছে, তার জন্য বেশি তো মানে হাওয়া বাতাসটা ভালো লাগে, বেশিটা গরম লাগে না। তো এই রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আরও কাজ রয়েছে, কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনে একবার তো কাচা হয়ে গেছে, আর কিছুটা আছে ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়ে এলাম। আর ছাদ পরিষ্কার আছে। আবার ভাবছি ঘুরতে যাব, এত কাজে ব্যস্ততার মধ্যেও আমি সমস্ত কিছু সেরে টেরে সন্ধ্যের সময় আমাদের এখানে মেলা রয়েছে, সেই মেলাতেও যাব। ইচ্ছা তো আছে, দেখি শরীরটা কতক্ষণ সাথ দেয়। কারণ আমার হাতের অবস্থা খারাপ, পায়ের অবস্থা খারাপ হয়ে যায়, বেশি কাজ করতে গেলে পরে যে আবার অসুস্থ হয়ে যায়, ওই একটা। আবার না করলেও ভালো লাগে না, নিজেরটা নিজেকেই করতে হবে। গুড ইভিনিং, এখন বিকেল হয়ে গেছে। আর এই যে দীপকের আবদার ভেজ চাউমিন খাবে, তো ওর সাথে সাথে আমিও একটুখানি খাই, খেয়ে পুষ্টি করে আবার ছাদ ঝাড় দিলে আমার আপাতত কাজ আজকের মতন শেষ। তারপরে ঘোরাফেরা, তো ছাদ ঝাড় দিয়ে আবার কী বলতো, গরম লাগছে, কাজ করছি তো আর চুইয়ে পড়ছে মানুষের গরমে এত। তো ছাদটা ঝাড় দিয়ে যাবো মেলাতে, ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করছি। এখন বাজে সন্ধে পুরো 7টা 5 বেজে গেছে। আর এখন শাড়ি পরলাম, অনেক দিন পর একটু শাড়ি পরতে ইচ্ছে হলো, দোকানের দিকে যাব। আমাদের এখানে ছোট্ট একটু মেলা আছে, সেই মেলাতে যাব। ওখান থেকে আমাদের চায়ের ওখানে যাব, গিয়ে এখানে একটু আড্ডা মেরে টেরে বাড়িতে আসবো। রান্নাবাড়ি কিন্তু কিছু সারিনি, ওখান থেকে এসে রাত্রেবেলা রান্না করতে আধা ঘন্টা মতো লাগবে, গ্যাসে দুটো বসিয়ে দেবো। আর রিচা চলে গেছে আগেই, আর আমি এখন যাচ্ছি। আর লাড্ডুকে খাবার দিয়েছি, সব দিয়েছি, লাড্ডু খাচ্ছে না, ও বসে রয়েছে। তো এই ঘরের মধ্যে ওকে আটকে রেখে দেবো, বাইরে যে গরম, আর আমার শাশুড়িকে খুব অত্যাচার করে ও, তার জন্য হবে। তো চলো, আমাদের এখানে গ্রামের তো ছোটোখাটো মেলাটা, চলো তোমাদেরকে দেখাই। একদমই ছোট বলতে পুচকে একদম। তো ছোটো মেলাতে কী বলতো, সংসারের অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, তো টুকিটাকি যেগুলো আমার দরকার আছে সেই জন্যই যাচ্ছি। চলো মেলার মধ্যে ঢুকি, আমাদের দোকানের পাশেই মেলা। তাই বলছি এগিয়ে আসো। মেলার মধ্যে ঢুকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে একেবারে চান মনে কী যে শাস্তি। তো আমার 3টে জিনিস নেওয়ার ছিল, 3টে জিনিস নেওয়া হয়েছে, এখন বাড়ি ফিরবো। টাটা বাই বাই, এই ভিডিওটি এ পর্যন্তই।